গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রভাবশালীদের গরুর ফার্ম আর বসতবাড়ির আবর্জনায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে গিমাডাঙ্গা উত্তরপাড়ার খাল। এতে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বাসিন্দারা জানান, কয়েক মাস আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খান হাবিবের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা উত্তরপাড়া খালের। একসময় স্বচ্ছ পানির দেখা মিললেও বর্তমানে প্রভাবশালীদের গরু খামারের বর্জ্যসহ বসতবাড়ির নানা আবর্জনায় দূষিত হয়ে উঠেছে খালটি। গ্রামটিতে বসবাস করেন অন্তত 20,000 মানুষ, যাদের অনেকেই অজু, গোসল সহ দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন এ খালের পানি। এতে চর্মসহ নানা রোগ দেখা দিয়েছে তাদের শরীরে। রোজা রমজানের দিন আমাদের ওযু করতে সমস্যা হচ্ছে, বিভিন্ন চুলকানো হচ্ছে, আমাদের এই যে মহল্লাবাসীদের মেলা চুলকনি খাজনি হচ্ছে। ডাস্টবিনের ময়লা আসে, বাথরুমের ময়লা আসে, গরুর খামারে যারা করতেছে তাদের ময়লা আসে। গরুর খামারে যত পাইপ সব খালে দেওয়া, ময়লার পাইপ দেওয়া, দ্রুত এই খালে আমরা সংস্কার চাই। লিখিত অভিযোগ দিছি এবং অনেক মানুষের সিগনেচার নিয়ে সে উপজেলা পরিষদে জমা দিয়ে আসছিলাম, কিন্তু এর পরবর্তীতে কোনো পদক্ষেপ তারা নেয় নাই। ভোগান্তি কমাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনসাধারণ ব্যবহৃত পানিতে এই ধরনের দূষিত বর্জ্য ফেলার কোনো সুযোগ নেই। আমি যেহেতু অবগত হয়েছি, আমরা খুব দ্রুতই মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থা গ্রহণ করব। খালটি দ্রুত সংস্কার করা গেলে আবারও স্বচ্ছ পানির দেখা মিলবে গ্রামটিতে, কমবে স্বাস্থ্য ঝুঁকি। তবে কবে নাগাদ খালের খনন কাজ শুরু হবে সে অপেক্ষায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।